হাই বন্ধুরা, শুভ সন্ধ্যা। চলুন আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজের একটু ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করব। অনেক দিন করিনি জানেন বন্ধুরা। তো ভাবলাম ডিমের ঝোল তো সবাই জানে করতে, তবুও আমি একটু দেখাচ্ছি আর একটু গল্পও করি। আমরা সব না যে ব্লগগুলো বানাই, আমরা একদম হাউসওয়াইফ। সত্যি কথা বলছি, আমাদের এত ক্ষমতা নেই এদিকে ওদিকে কোথাও গিয়ে বাইরের ছোটোখাটো ব্লগ দেখাবো। মানে ঘরের ভেতরে যেটা থাকি সেটাই আমরা দেখাই। তা জানেন, সেই জন্য ঘরের মধ্যে যা হয় আমি সেটাই করি। তো এই যে আজকে সন্ধ্যাবেলা একটু ডিমের ঝোল করছি। পেঁয়াজ টমেটো আগে ডিমটাকে সেদ্ধ করে তো ভেজে নিলাম, দেখেই নিলে। আর এই যে নুন দিয়ে টমেটো পেঁয়াজটাকে আগে ভাজলাম, ভাজার পরে তারপরে আবার নুন দিয়ে হলুদ দিয়ে লঙ্কা গুঁড়ো আদা রসুনের পেস্ট লঙ্কা, ওর মধ্যেও কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি, এটা হচ্ছে জিরে ধনে, এইসব দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেবো। নিয়ে তারপরে ডিম আর আলুটা দিয়ে জল দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেলে তারপর নামিয়ে নেবো, একটু শুকনো শুকনো করবো, একদম আবার বেশি রসও নয় আর একটু সামান্য। তো যাই হোক, তখনকার আমার মায়েরা না এরকম ডিমের ঝোল করতো, এত ভালো লাগতো। একটু এলাইচিও দিলাম, দেখুন এলাইচি বলতে গরম মশলা। তারপরে তখনকার আমাদের ঘরের আমার মায়েদের নিজস্ব ডিম, হাঁস ছিল, হাঁসের ডিম আমরা খুব খেয়েছি। আমার মা কিন্তু কোনো দিন মুরগি চাষ করতো না, কিন্তু হাঁস পালতো। সেই হাঁসের ডিম না এখনও যেন মনে হয় মুখে লেগে আছে। সেই সব দিন আর কোথায় যে হারিয়ে গেল। সব এখন কত আধুনিক হয়ে গেছে। আমার মায়েদের গরু ছিল, হাঁস ছিল, এখন আর ওসব কিচ্ছু নেই। যাই হোক, কথা বলতে বলতে একটু বাপের বাড়ির কথা মনে পড়ে গেল, সেই জন্য বললাম। এই যে ডিমের ঝোলটাও মোটামুটি রেডি হয়ে গেছে। রাত্রে এইটা খাবো খানিকটা, আর খানিকটা রেখে দেবো সকাল। জানেন, এখন করে আমার বর একদম 7টা বাজবে না চলে যায়, তো এই একটুখানি রেখে দেবো, গরম করে দেবো, টিফিনে নিয়ে চলে যাবে। আর রুটি করে দেবো, রুটিটা গরম গরম করে দিই। চলুন এবার আমরা সব খেতে বসেছি। তা আজকের ব্লগটা একটু কেমন হলো আপনারা একটু কমেন্ট করে বলবেন। সব নিজস্ব একটু কাহিনী শুনিয়ে দিলাম। ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার জানেন ফেসবুক পেজও আছে, ওখানেও যাবেন। আর ইউটিউব চ্যানেল আবার শুরু করেছি, সেখানেও যাবেন। টাটা, বাই, শুভরাত্রি।